আমরা প্রবাসী 12 ঘন্টা ডিউটি করার পরে রুমে যাই। রুমে যাইতে যাইতে আবার রুমের থেকে ডিউটি তাইতে এবং ডিউটির তো রুমে যাইতে যাইতে 1 ঘন্টা 20 মিনিট খেয়ে গেল। তারপর রুমে যাওয়ার পরে পরিষ্কার টরিষ্কার হওয়া বা ড্রেস ট্রেস ধোয়া, তারপর রান্না টান্না বাগানো, খাওয়া দাওয়া, ফ্রি হইতে মিলতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় খেয়ে গেল। তারপরে একটু কিছু সময় হয় যে বাড়িতে কথা কই বললাম, বাড়িতে কথা কমু, কিন্তু বাড়িতে তো আর নেট বালা নাই। যাতাকো ওয়াইফাই আছে, ঘরে আইপিজ আছে, এটাকো তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। যাতারা আর মতো মধ্যবিত্ত, আর মতো ঘরে ওয়াইফাই নাই, তারা কেমনে কথা কয়? যাতাকো পুরা ঘরে মোবাইল এক কান, ব্যাকের লগ খোঁজ খবর নেওয়া, ব্যাকের লগ কথাবার্তি কোয়া। তারা আই আরাম মার লগে জাস্ট নেট চালু হয়েছে আর 2বার কথা কইতাম হচ্ছে সুন্দর মতো, আর ঠিক মতো কথা কইতাম হারি না। কথা আইয়ে আইয়ে না, ফোনের এমবি দি কথা কম জানা, ওয়াইফাই কানেক্ট করলে যায় একটু কথা কম যায়, একটু ঠিকঠাক মতো কথা শুনে যাও ওয়াইফাই দিয়ে, ঠিক আছে। কিন্তু বাকি মানুষরা, যাতাকো বাপ অসুস্থ, মা অসুস্থ, হোলা মাইয়া অসুস্থ, যাতাকো হোলা মাইয়া হেতাকো কলিজার টুকরা, হেতারা হেতাকো হোলা মাইয়ারও দেখতে হারান না, হোলা মাইয়ার খোঁজ খবরও নিতে হারান না। যাতাকো বাপ বিছনার লগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় বা খুব খারাপ অবস্থা, অসুস্থ, তারা তাও বাপ পর্যন্ত চাইতে হারান না। আরে ব্যাকের ঘরে কি ওয়াইফাই আছে? ব্যাকের ঘরে কি আর আইফিজ আছে? হ্যাঁ, থাকলে তো আর ব্যাকে এরকম গাদার মতো খাটনি দিবার লাগে দূর প্রবাসে আইতাম। 12 ঘন্টা 13 ঘন্টা, কেউ কেউ 14 ঘন্টা পর্যন্ত ওভার টাইম টিয়াল্লাই বলতে যুদ্ধ করে। 52 ডিগ্রি 54 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাম করে নিজের চামড়ারে গলা হালা কিল্লাই, ফ্যামিলির লাই, মা বাপের লাই, হোলা মাইয়ার লাই, এর ফ্যামিলি যাতে ভালো থাকে। কিন্তু দিন শেষে যদি এর ফ্যামিলির লগে কথা ঠিক মতো না কইতে পারে, তো ওই যে 8 ঘন্টা বা 7 ঘন্টা হেরাতে সময় থাকে, ঘুমাইবো, পরের দিন তো হের আবার গাদার খাটনির মতো ডিউটি স্টার্ট। তো এই ডিউটির মন বইব। যদিও শারীরিকভাবে সক্ষমতা থাকে, শারীরিকভাবে শক্তি থাকে, মানসিকভাবে তো আর হে শান্তিতে নাই। কারণ আই একজন প্রবাসী, আই জানি আই আর মার লগে বেশি ঠিক মতো কথা কইতাম হাই না, কারণ নেটে সমস্যা। আরও তো কল জায়গা, আর তো বাপ নাই, আল্লাহ আর আব্বারে জান্নাত পেতে খুব দোয়া। কিন্তু অনেকের বাপ তো অসুস্থ, অনেকের বাপ তো আছে, কথা কইতে হারান না, চাইতে হারান না। আর অনেকের দাদি তো মারা গেছে, অনেকের মাও তো মারা গেছে, কেউ তো শেষ নজর পর্যন্ত চাইতে হারানো এই নেটের সমস্যার কারণে। শেষ নজর যে চাইব এটা পর্যন্ত হারানো। আর আঙ্গ যদি কিছু হয়, আমার ফ্যামিলি খবর আইব, ফ্যামিলি জানতে আইব। তারা শুধু এই মুহূর্তে কলে দিব, হোয়াটসঅ্যাপে কল দিব, কিন্তু কল ঢুকতো না, ও যে নেটের সমস্যা গেছে এতটুকু। হায় রে জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ এখনো শেষ হয়। যখন নিঃশ্বাসটা শেষ হইব তখন জীবন যুদ্ধ শেষ, তখন পরকালের যুদ্ধের লাই ওই যে ইমান আমল আর যে আমল নামা ওইগুলাই সাথে যায়, এটাই মনে রাখ। কারণ হচ্ছে মানুষ আর পশুর মধ্যে কোনো ডিফারেন্স নাই বর্তমানে সময়, এমন পরিস্থিতি হয়ে গেছে।